আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আপনারা কেমন আছেন? আমি ভালোই আছি। আজকে আমার মেনুতে আছে গন্ধ বাদালের পাতা। এই পাতাটা কেউ চিনেন কি না জানি না, তবে আমি নাটোর থেকে এই পাতা খাওয়া শিখেছি। এই পাতা দিয়ে এর আগে আমি ডাউলের বড়া করেছিলাম, মসুরের ডাউলের। আজকে মসুরের ডাউলই থাকবে, কিন্তু জিনিসটা আলাদা হবে। এই পাতা দিয়ে, যে পাতাটা আমি বাটতেছি সেই পাতা দিয়ে আমি মসুরের ডাউল বড়া বানাবো, পেঁয়াজি করব। আপনারা দেখেন, দেখতে থাকুন। শিখেছি ফুল করে কুটে দিত। কয়দিন এখন তুলে ফেলো, সব তুলার দোকান নাই। ডাউল বাটা শেষ। এখন দিলাম 5 মশলা, চাইলের আটা। চাইলের আটা দিলে পেঁয়াজিটা মচমচ মচমচ করে, খেতে ভালো লাগে। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, হলুদের গুঁড়ো, লবণ সব একসাথে মিক্স করে দিয়ে দিলাম। এখন দিলাম পেঁয়াজ ঝুরি ঝুরি করে কোটা। যেটা উপকরণ সেটা এই পাতা, গন্ধ বাদালের পাতা বাটা। আমি পাটাতে বেটে নিয়েছি পাতাটা, আর ডাউলটা ব্লেন্ডার করেছি। আপনারা যার হয়তো ব্লেন্ডার নাই, আপনারা চাইলে পাটাতে বেটে করবেন, ব্লেন্ডারও করতে পারবেন, যার যেটা সুবিধা হয়, যার যেটা আছে। এখন এইভাবে মিক্স করে মেখে নিব। বেশি নরম রাখা যাবে না, বেশি শক্ত করা যাবে না, ঝরঝরা করা যাবে না, মিডিয়াম সাইজের। আমার মাখা শেষ। এখন তেল দিলাম। আমি ভাসা তেলে ভাজি না, তারপরেও পেঁয়াজি মচমচ করে। একটা একটা করে দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন। পেঁয়াজিটা খাওয়া খুবই উপকার, এত ভালো। এই পেঁয়াজি খেলে গায়ের বিষ ব্যথা, কফ উঠে যায়, যাদের হাঁপানি আছে তাদের খুব ভালো উপকার এই জিনিসটাও। পুড়ে যায়নি, হয়তো ভাববেন যে পুড়ে গেছে, পুড়ে যায়নি। কালারটা কালো দেখে ভাবা যাবে যে হয়তো পুড়ে গেছে, না পুড়েনি। এটা কালারটা কালো হবে, পাতা কালো, পেঁয়াজিটাও কালো হবে। আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আমি আল্লাহর রহমত ভালো আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে চায়ের আড্ডায় আমি এই যে গন্ধ ভেজালের পাতা, দেখছেন গন্ধ ভেজালের পাতা, গন্ধ ভেদালি না, গন্ধ ভেদাল পাতা। এটা এই পাতা অনেকে হয়তো ছিলেন না, কমেন্টে জানাবেন। এটা আমরা নাটোরে খাওয়া শিখেছি। এই পাতার মসুরের ডাল দিয়ে এই গন্ধ ভেজালের বড়া তৈরি করা হয়, পেঁয়াজি তৈরি করা হয়েছে আর কি। তো
তো এই পেঁয়াজিটা এত সুন্দর, আর এই পাতার যেটা উপকারিতা আপনার শরীরের ভিতরে যাতে কোনো জ্বর হয়, হাড়ের ভিতরে জ্বর হয়, সেটার জন্য ভালো একটা উপকার আছে এখানে। বিষ ব্যথা, সেটার জন্য উপকার ভালো আছে এখানে। আর আপনার এই চা তো আছেই, তুলসী পাতার চা, এটা তো প্রতিদিন আমার মেনুতে থাকে। তো দেখেন, আপনারা দেখতে থাকেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি। শেয়ার করবেন, কমেন্ট করবেন, শেয়ারও করবেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন খাই দেখে কি অবস্থা আজকে পেঁয়াজ কারণে বড়ার কালারটা এরকম হয়েছে। কালারটা এরকম পাটাতে বাটলে আপনার একটা মানে কালার হয়ে যায় কালো। এই জন্য পেঁয়াজের কালার, মসুরি ডাল দেওয়া আছে কিন্তু মসুরি ডালের কালার একরকম, এই পাতা যখন বাটার পর আবার কালো কালো হয়ে যায়, এই জন্য পেঁয়াজের কালো হয়ে যায়। তো খাইতে খুবই টেস্ট, এত টেস্ট। আপনি খেয়ে দেখবেন, যদি কোথাও আপনি পান, আপনার আশেপাশে যদি কোথাও পান, আপনি পাটাতে বাটবেন, বাটার পরে মসুর ডাল পাটাতে বাটতে না পারেন, ওই ব্লেন্ডার করে নেবেন, দিয়ে মিশ্রিত করে পেঁয়াজ মরিচ যা যা লাগে মশলা সব দিয়ে খাবেন। আপনার যারা অনেক, আমরা তো বাসায় তৈরি করি সেগুলো সব, হোটেলে যে পেঁয়াজ এগুলো করে সাধারণত পেঁয়াজ মরিচ ছেড়ে দেয়, মসুর ডাল ছেড়ে দেয়। আর আমি এই গন্ধভেজনের পাতার একটা মানে এটা খুবই স্বাদের এবং খুব উপকারিতা এই পেঁয়াজের সাথে। খেলে বুঝতে পারবেন আপনি যে কত উপকার হয় সেটাতে, অরিজিনাল পেঁয়াজি। তো ভালো উপকারিতা এটা আছে, আপনারা খেয়ে দেখবেন, বাসায় তৈরি করবেন, খাবেন। এবং মায়ের হাতে রান্না চ্যানেলটা দেখবেন, কিভাবে তৈরি করেছে সেটাও আপনারা দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন আপনি। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাটোরে রোজিয়াফার বাসায় ভাড়া ছিলাম, ওনারা এই পাতা খাওয়ানো শিখেছে আমাদেরকে। আমাদের দেশে খায়ও না, জানেও না, ওই নাটোরেই বেশিরভাগ খাই। রাজশাহীতে এখন 2-1টা পাওয়া যাচ্ছে, আমার বাড়ি রাজশাহীতে 2-1টা পাওয়া যায়, বাজার থেকে কিনা হয়েছে। এমনিও তো দেয় মানুষে। এই পাতাটা খুবই উপকার, খুবই উপকার এই পাতার। কফ উঠে, গায়ের বিষ ব্যথা ভালো হয়। আমরা নাটোরে কিয়াটা খাওয়া শিখেছি, পাতাটা আপনারাও চেষ্টা করবেন, খাওয়া খুব ভালো। দেখেন এই যে ভিতরে মসমস করতেছে, খুব মস করবে, আপনার খুব ভালো। খুব স্বাদ, খুব মুখে রুচি আসবে। আপনি খেয়ে দেখবেন, একবার ট্রাই করে দেখবেন বাসায়, খুব মজা। কেমন লাগছে নানু? খুব মজা হয়েছে। তো দর্শকরা কি বলবো বলো? সবাই লাইক করবেন, সবাই কমেন্ট করবেন, সবাই শেয়ার করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা আমার এই ছোট্ট নানুর কথা রাখবেন, শেয়ার করবেন তো অবশ্যই। খুব মজা। এটা দুর্দান্ত স্বাদ আছে এর ভিতরে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে আমার কথাটা কেমন লাগলো বা এই রেসিপিটা কেমন লাগলো, কমেন্টে তো অবশ্যই জানাবেন এবং খেয়ে দেখবেন, বাসায় তৈরি করে দেখবেন, খুবই মজা।
আলহামদুলিল্লাহ। চায়ের সাথে তুলসীর পাতা। এর ভিতরে চায়ের ভিতরে কিন্তু দেখবেন তুলসী পাতাও দিয়ে দিয়েছে গরম গরম গরমের ভিতরে, খুব মজা। এই তুলসী পাতা যেটা ফুটানো আলাদা হয়েছে। একটা গুণাগুণ এই চায়ের সাথে। এর ভিতরে কালো জিরা দিবেন, তারপরে তুলসী পাতা তো থাকবেই, ভালো উপকার আছে সেখানে, আপনারা জানতে পারবেন, অনেক জায়গাতে শুনবেন কত স্বাদ বা কত মজা আছে এর ভিতরে, চায়ের ভিতরে খুব মজা। এর ভিতরে তুলসী পাতাও আছে এর ভিতরে, তো নিচে নেমে গেছে চায়ের নিচে, ফাটাফাটি। আহ তো ঠিক আছে, আমরা খাই, সবাই সপরিবারে নিয়ে খাই। মায়ের হাতে রান্নার পক্ষ থেকে আপনাদেরকে আরও ভালোবাসা জানাই। অবশ্যই শেয়ার করবেন, ভুলবেন না। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।